শাহেদ বলতে কি বোঝায়? উপস্থিত সাক্ষী। দুনিয়াতে যদি কোনো অন্যায় কাজের বা কোনো কাজের সাক্ষী যদি উপস্থিত থাকে, তাইলে তার সাক্ষী আদালতে গ্রহণ করা হয়, ঠিক না? আদালতে গ্রহণ করতে হলে যে কাজটা ঘটেছে সেই কাজকে প্রমাণ করা যে এই লোকটাই এই কাজটা করেছে, এই কাজটা তিনি স্বচক্ষে দেখেছেন, তার নাম হচ্ছে শাহেদ। নাম কি? শাহেদ মানে সাক্ষী। শাহেদ মানে কি? সাক্ষী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? শাহেদ। তিনি সাক্ষী দিবেন, তিনি একা না, আপনারা। কিয়ামতের দিন যখন কঠিন কারো কেউ ইয়াফিরুল মারউ মিন আকিল, একজন ভাই তার ভাইয়ের কাছে দিয়ে চলে যাবে, যখন সাক্ষী গ্রহণ করা শুরু হবে, আপনারা হলেন সাক্ষী। আপনারা কারা? আখির জামানার নবীজির গোলাম উম্মত যারা পাগল, আপনারা হলেন সাক্ষী। কিসের? হাসরের ময়দানের। কেমন? আদম আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি কি সেই দায়িত্ব পালন করেছেন? সুবহানাল্লাহ। কথা বুঝবেন, একটু খেয়াল করে, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব। যখন আপনাদেরকে, আদম আলাইহিস সালামের উম্মতদেরকে না, আপনাদেরকে জিজ্ঞেস করা হবে মুসা আলাইহিস সালামকে তার দায়িত্ব ঠিকমতো পালন করছে? আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনাদেরকে এই মাহফিলে যারা আছেন, কত কোটি বছর বা হাজার বছর পর আদম আলাইহিস সালামের কে কে দেখছেন? হাত উঠাইতে পারবেন? মুসা আলাইহিস সালামের দেখেন না। এখন কিয়ামতের দিন যখন আপনারা জিজ্ঞাইব আদম আলাইহিস সালামকে দায়িত্ব ঠিক মতো পালন করছিল, তখন আপনি যে সাক্ষীটা দিবেন কেমনে? আপনি একটা মহা মুসিবত না? সব নবীদের সাক্ষী আপনাদের থেকে নেওয়া হবে, কারণ আপনার আমার নবী শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরান। দেখছেন, শাহেদ, যিনি সর্বযুগে সর্বসময়ে যিনি উপস্থিত থেকে আলমে আরোহা থেকে আপনার শেষ সময় কোনটা? আদম কি বলে কিয়ামত, শেষ সময় কোনটা? কিয়ামত পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাকে যত কিছু ঘটছে, আপনার নবী, আমার নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন। কেমনে? কেমনে জিজ্ঞেস করবেন? সূরাতুল ফিলের মধ্যে। সবাই আলাম তারা পারেননি? আলাম তারা সূরা সবাই পারেন না? এটার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাতুল ফিল অবতীর্ণ বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে জিসমানি সুরতে যখন আসবেন, এর 50-52 এমনই একটা সময়ে আগে পর্যন্ত নবীজি দুনিয়াতে তাশরিফ নেওয়ার 50-52 দিন আগে এই হস্তি বাহিনীর যে ঘটনাটা ঘটেছে, ঘটনা পর্যন্ত হস্তি বাহিনীর ধ্বংস করে দিছে না আল্লাহ? আবাবিল দিয়া দিছে তো, দেখছেন না? আপনারা দেখছেন?
সাক্ষী দিবেন, কেমনি দিবেন সাক্ষী যদি কোন দেন নাই? সব সাক্ষী তো আপনারা দিবেন। হ্যাঁ, আপনাদের জিজ্ঞাসা করা হবে। নবীজি তো তখন আসেন নাই, কিন্তু এই ঘটনা আগে ঘটেছে। আল্লাহ বলেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আলিফটা প্রশ্নবোধক, ইস্তিফহামিয়া, লাম লাম তারা না বোধক শব্দ। এটা কি না বোধক? আপনি কি খান নাই? না বোধক শব্দ না? তারা, তারা পর্যন্ত দেখা, এটা খেয়াল করবেন। দোস্ত আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা, কিরূপ কাজ করেছিলেন, রব্বুকা আপনার প্রভু, বিআসহাবিল ফিল। এই সূরা তো সবাই পারে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুর্নীতি এনে আইসেনি, আবার আগে এই ঘটনা আল্লাহ কইতেছে দোস্ত আপনি কি দেখেন নাই? এই যে ঘটনাটা ঘটছে দেখছেন, কি একটা ঘটনা। আল্লাহ কইতেছেন দোস্তের দিকে আপনি দেখেন নাই দোস্ত। ওই কোরআন শরীফে যত আয়াতের ওয়া ইজ ইয়ারফাউ, ইজ শব্দটা যত জায়গায় আসে কোরআন শরীফের মধ্যে, যখন কোন ঘটনা যখন ঘটেছে সেই ঘটনাটা আগে আল্লাহ বলার সময় ওয়া ইজ, যেমন ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিম, দেখছেন এই ইজটাকে যখন দেওয়া হয়েছে আয়াতের প্রথমে, এই আয়াত দেওয়ার পরে মুফাসসিরিনে কিরাম এই শব্দটা উযকুর শব্দটা লাগাইছেন, কি লাগিয়ে দিয়েছেন। ওই ওয়া ইজ, ইজ মানে যখন, যখন মানে কি এটার আগে উযকুর, দোস্ত আপনি স্মরণ করেন। স্মরণ করেন মানে ওই ঘটনাটা আপনার সামনে ঘটছে, এই ঘটনাটা কি আপনি একটু মনে করেন, কি কয় একটু স্মরণ করেন। স্মরণ করতে এবার পর্যন্ত যত আয়াত আছে এই আয়াতের আগে দিয়ে কিন্তু এটা মুফাসসির কিন্তু এইভাবেই লিখছেন, দোস্ত স্মরণ করেন ওই সময়ের কথা। দোস্ত আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? দেখছেন? তা আল্লাহর দোস্তে দেখছিনি, দুনিয়াবি এই হিসাব না। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কত বড় যে তিনি হবেন সমস্ত জিনিসের, সমস্ত কাজের কি শাহেদ, সাক্ষী। কিয়ামতের দিন সাক্ষী হবেন, জিজ্ঞেস করবেন দোস্ত আপনি দেখেন নাই, আপনি কি জান নাই, আপনি কি আসেন নাই? আমার যদি কোন হুজুর আপনি এই কথা মনে আছে না, আপনার লোক হইছে। হ্যাঁ, এই বিষয়টা অনেক শক্তিশালী আপনাদের জন্য। কিয়ামতের দিন হিসাব কিতাব হইব, এইটাই স্বাভাবিক। কিন্তু এই হিসাবের মধ্যে অনেক তাফরিক, পার্থক্য। কেমন? কোন উম্মত, নবীর উম্মত তো আপনাদের আগে জান্নাতে যাবে না, তাই বল? হ্যাঁ, এই তো সম্মান আল্লাহ তো আপনাদেরকে দিয়েছেন, দিবেন। তাইলে বুঝেন যে কত বড় ক্ষমতা। আপনারা সবাই কইবেন যে হ্যাঁ দায়িত্ব পালন করছে, তাইলে আর যদি কোন করে নাই তাইলে তো বোঝেনি। সাক্ষী যখন আপনি দিবেন আপনাকে কতটুকু পরিশুদ্ধ হতে হবে, কতটুকু শুদ্ধ।
আপনি আদালতে যাইবেন, যাওয়ার আগে মনে করেন হ্যাঁ পান খেয়ে গেছে, কোড়ো খারিবেন পান এজলাস ইয়া কিনা কাঠগড়াত খারিয়া গিয়ে মুখ লারবেন আর পান খাইবেন। হ্যাঁ, যারা বিড়ি টিড়ি খায় এরা কি হেন খাইব কাঠগড়াত গিয়া? পরিশুদ্ধ হইব না একেবারে কুলি টুলি কইরা, হ্যাঁ মেসক টাসক ব্রাশ কইরা হেন গিয়া কাঠগড়াত খারিব। দুনিয়ার কাঠগড়ায় খারিলে দাঁড়াইলে আপনার এই অবস্থা। পরকালীন যে কাঠগড়া সেখানে আপনি দাঁড়াবেন, তো পরিষ্কার হয়ে যেমন লাগতো না, নিজেরে শুদ্ধ করতে হবে, নামাজি বানাইতে হবে, রোজাদার হবেন, মানুষকে সালাম দিবেন, সহযোগিতা সহমর্মিতা, সব মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনি যে শক্তি আছে, জোরে কথা কইলেন না, না আস্তে কথা বলবেন, স্বর নিচে থাকবে, দেখবেন আপনারা সবাই ইনশাআল্লাহ। এই লোকটা অনেক মিষ্টি ভাষী লোক ছিল, তার কথায় কেউ কোনো আঘাত পায় নাই, পাইছে? কিয়ামতের দিন আপনি আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম কে যে কে মুসলমান, মুসলমান কে? আল্লাহ হাবিব ঘোষণা করছেন, যার হস্ত লিসানিহি ও ইয়াদিহি, যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। দেখে না কিছু হইলে মেরে লাই, গুলি করে, এক মুসলমান হ্যাঁ বলে মুসলমান, একই মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের মারতে পারে? আর মুসলমান এর ইমানই নেই, হ্যাঁ কি নেই? ইমানই নেই, মারছে না। রাজনৈতিক অর্থনীতি যে কোনো ভাবেই হোক অন্যায় কাজটা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার জবান সংযত রাখবেন। এই জিহ্বাটার জন্য আপনাকে অনেক জায়গায় অনেককে খালি কয় না ওর মুখ দোষে হ্যান করছে, কয় না ওর মুখ দোষে মাইর গেছে, কথাটা এমন হয়নি? এই যে মুখ দোষ, এটারে বন্ধ রাখবেন, ঝগড়া করার দরকার নেই। সাউন্ড, আপনি যত বড় হবেন কখন, যত ছোট হবেন তখন। খালি কোন একটা যাওয়ানোর সময় মুখের দাঁতে যেটা সালাম আলী দেয় না, এটা সালাম আলী দেয় না, এটা তো সালাম তো আপনি আগে দিবেন, আপনি আগে সালাম দিবেন, তাইলে না সব বেশি পাইবেন। যে দিলেন হ্যাঁ যদি সালামের জবাব না দেয় তাহলে সে ওয়াজিব তরক করলো, করলো না? ওয়াজিব তরক করলে কবিরা গুণ হইল। আর যদি জবাব দেয় 10 নেকি পাইল, আর যে সালাম দিছে কয় নাকি না 90। সবাই তো ওয়াজ জানেন, আমার দেখলে কইেন না, মাদ্রাসার লাইনের সামনে তো যায় তো সালাম আলীও দেয় না, এইটা কইেন না। এটা করলে আপনার আমারই ঠক। আমরা আল্লাহ রহমতে দেখলে চেষ্টা করি আগে সালাম দিতে, কারণ আমগো তো গুনাহ বেশি। পরকালে আপনারা সেরে দেবেন, আপনাকে হয়তো আল্লাহ জিগেই তুই না সিভা সিভাতে আমরা যাইবেন। আমরা যারা এই স্টেজে বইছি, বিপদ কি বিপদ কান্দলে হেনে বইছি, এই বিপদের সম্মুখীন যত কিয়ামতের দিন হইতে না হয়, আপনি আপনার মধ্যে সেই নম্রতা, সেই ভদ্রতা আপনি রাখবেন, সালাম দিবেন, মুরব্বীরা আগে দিবেন। কারণ আপনার বয়স বেশি, হয়তো বা গুনার পরিমাণও বেশি, নাকি গুনাহ কম আপনাকে? যত ঘাটতি আমাকে বেশি গুনাহ। গুনাহ থেকে বাঁচতে হলে আপনাকে আপনি সালাম আগে দিবেন, দিলে দেখবেন যে ওই জায়গায় গিয়া আপনার
কত বড় দরজা। আল্লাহ হাবিব তখন খালি আপনার লিয়ে গর্ব করব। কি করবে? এই আমার উম্মত খালি সালাম দিত মানুষের সবার আগে। এই সালাম, এই ছোটগুলি মাহফিলগুলি হওয়ার বলে আমার একটা মনে করেন এক ক্লাসে যতগুণ ছাত্র থাকে এই পরিমাণ আছে না, এখানে কথা কইতে আরাম। এখানে কথা বললে যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখবেন যে বুঝতেছেন। আল্লাহর হাবিব সাল্লাম শাহেদ। কি শাহেদ? এই শাহেদ সেদিন সাক্ষী দিবে কিয়ামতের দিন। এবং ওই সাক্ষী যদি ফরাজি কেন্দ্রের হুজুর এই কথাটা কাশিদার সুরে বলছেন যে যদি কিয়ামতের দিন আমাকে ধরে বা কবরে আমারে ফেরেশতারা আইবনি কবর কেরকে রাইতো না, এ হ্যাঁ গো দুজনে রাইতো না, এই যে দুই মুরব্বী ইয়া মোল্লা বুঝছেন কিয়ামতের দিন আগে কবর রাইতো না। দুনিয়া যদি ভালো কাজ আমরা করি ফেরেশতারা আইব। আমি ফরাজি দিন মাহফিল আমার দিছে মাইক, আমি তো কিছু পারি না। আমি আর তো বাংলা হুজুরেরা যেমন কায়দা করে কত কথা কয় না, আমি এই কায়দা ছাড়া কথা আর কি। গ্রামে আছি, গ্রামের কথা, সব জায়গায় যাই কথা এইটাই। এখন এই কায়দা করে কথা না বলে হোক সে স্বাভাবিক যে কথাগুলি আমরা বুঝি, আমরা মতলবের মানুষ। আল্লাহ হাবিব সাল্লাম কি করবেন? কবরের কে বিশ্বাস করেন না আল্লাহর হাবিব যে কবরে আইব এটা বুঝুন তো? আইবনি? সবার কবরে আইব? কেউ কেউ আছে কি আমি গেছি রজা শরীফ জিয়ারত করতে গেছি, হেন গিয়া খালি দেখায় পশ্চিম ফুব মিল দহিন মিলন, দহিন মিলন মানে কাবা শরীফ দহিন দিকে। আমরা কি এটা আবার কেমন কথা? যাক, আমার সাথে একজন আলেম গেছেন, তো উনি গেছে মোটামুটি ঝগড়া লাগিয়ে গেছে। আল্লাহ পশ্চিম দিকে আমাকে হিসাব, আল্লাহ কোন দিকে থাকে? আল্লাহ সব দিকে আছেন না? আপনি পিছনে সামনে অনেক যখন মুনাজাত দিতে যায় কেবলার দিকে পশ্চিম মিকিল লন, পশ্চিম মিকিল আপনার অন দরকার। আল্লাহ কি পশ্চিম মিল থাকে? আল্লাহর কোন নির্দিষ্ট জায়গা আছে? আরশ কুরসি লৌহ কলম সব কিছুই ঠিক আছে, কিন্তু আল্লাহর কি চেয়ার দরকার? হ্যাঁ, আল্লাহকে সে এমন বড়, আল্লাহর চেয়ারটা কুদ্দুরা বড় দরকার। এইবার কোন এগুলি হলো সাজানো জিনিস। কিছু কথা আছে যেগুলি অনেক সময় বলেন আল্লাহ তোমার কুদরতি ফাও দুইটা দৌড়ে কই, অনেকে কয় না এ কথাগুলি কয়। কুদরত শব্দটা লাগার পরে আর কোনো ঝামেলা নাই। আল্লাহর পক্ষ থেকে আপনারা এই কথাগুলি থেকে নিরাপদ থাকবেন। কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু যখন কবরে আসবেন কি প্রশ্ন করবে? মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল। সুবহানাল্লাহ। শুনেন, বুখারী শরীফের হাদিস তো মানেন না? হ্যাঁ, আল্লাহর কালামুল্লাহ শরীফের পরেই বুখারী শরীফের স্থান। সেখানে এই হাদিসটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কবরে যাব, আমি তোমার কবরে যাব এবং যাব আর ফেরেশতারা আপনাদের দেখাইব। আল্লাহ সাল্লাম দাঁড়ানো থাকবেন, জিজ্ঞেস করবেন মা কুনতা তাকুলু, তুমি এই যে দাঁড়ায় রয়েছে এই লোকটা সম্পর্কে কি বলতে? আপনারা জিগাইব। 3 প্রশ্ন, এটা তো কমন।
এগুলির জন্য আপনাকে পাকড়াও করা নাও হতে পারে, কিন্তু এই কথাটা আপনাকে বলতেই হবে দুনিয়া থাকতে। এই যে আমার এই যে লোকটা আমার সাথে তোমার কবরে তোমার লাশের সামনে এসে দাঁড়াইছে, তাকে তুমি দেখায়, এই ফেরেশতারা দেখায় কইব এই লোকটা সম্পর্কে, মা কুনতা তাকুলু, তুমি কি বলতেছিলে দুনিয়া যত নবীজির রেলওয়ে, তুমি কি কইছো? তখন আমরা কমো যারা বুঝি, জ্ঞান বেশি, হ্যাঁ তো আমগো মতন মানুষ, হ্যাঁ পচা গইলা গেছে, এটি কয় না হুজুরেরা মিম্বরূপে মা কুন্তা তাকুল বিহাক্কে রাজুল, এই হাজার রাজুল, আমি এই স্টেজে বসে আমি বলতেছি যে তুমি যে স্টেজে বসো মাইকের সামনে, আর মাইকের সামনে ফাইয়া, এটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, এই বিপদ, সালাম নাই, কালাম নাই, দুনিয়ার ভুল ধরে না, এগুলি ধরা যাবে না। কারণ আপনাকে জিজ্ঞেস করবে, যেহেতু বুখারীর হাদিস, হ্যাঁ, যে আপনাকে জিজ্ঞেস করবে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, কি ধারণা পোষণ করতে, না কি বলতে। আমার নাবিয়ুকা, তোমার নবীকে একটু ফটফট করে কয়ে নেবেন না, আপনার জিজ্ঞেস করবে ওনার সম্পর্কে তুমি কি বলতে, আমারে জিজ্ঞাসা এই স্টেজ হচ্ছে এর বইয়া, খালি ফটর ফটর করছো আর কইছো নবী তোমার বড় ভাইয়ের সময় না, এই সমস্ত কথা কইয়া আইছো না, না না তুমি পারবে না, তোমার মুক্তির কোনো রাস্তা নাই, তোমার কোনো রাস্তা নেই। আল্লাহ হাফিজাল্লাম তখন এই যে হুজুরে ওয়াজ করে গেল মহব্বতের, ভালোবাসার, মদিনার মহব্বত, এই মহব্বতের কারণে আপনাকে তখন আপনি বলতে থাকবেন এই। আর ফরাজি কিন্তু হুজুরে গজল কি লেখছে যে এই লোকটা হয়তোবা কবরে শুইছে, ফেরেশতা দেখে ডরায় গেছে, মন কি লোকের আইছে বড় ফেরেশতা না, দেখে ডরায় গেছে, যখন একটু জোরে দমদা করছে এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে, তখন তিনি এই শব্দটা যখন বলবে, আল্লাহর হাফিজাল্লাম নবীজির সাথে আপনার যদি একটা সম্পর্ক তৈরি করতে পারেন দুনিয়াতে, আল্লাহর হাবিব আপনাকে বলবেন যে এই লোকটা আমার গোলাম, নবীর গোলাম, গোলাম লয়ে তো কথা কয়, আল্লাহর ছাড়া কোন আল্লাহর ছাড়া গোলাম নাই, আল্লাহ রাসূল আল্লাহ কোরআন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, দোস্ত কয় নবীর গোলাম কি আল্লাহর বান্দা কয় না, আল্লাহ কোরআনের মধ্যে কই দিছে না যে এই যে লোকটা, এই মানুষদেরকে আপনি কুল বলে দিন ইয়া হে ইবাদিয়াল্লাযিন, ইবাদিয়া আল্লাযিন, যিনি কি আপনি আপনার গোলামদেরকে বলেন, কি করেন আপনি আপনার গোলামদেরকে বলে দিন। তো হেরাজন ফারাফারি করে আমি আবার ইসলামিক ফাউন্ডেশনের তাফসিরের ওই যে কিতাব আছে কোরআন শরীফ খুলে চাই দিই, হেন সরাসরি লেখা দাস, কি দাস তো বোঝেন, দাসের আরবি তো গোলাম, ঠিক না, বাদ গিয়া খুললে দেখেন, খালি কথা তো কয় উল্টা, কেন ওই যে গোলামি, আর গোলামিতে শান্তি মিলে যদি গোলাম কয়, আল্লাহ হাফিজ যদি আপনাকে গোলাম বলে তাইলে না আপনার শান্তি, আল্লাহ যদি বলে এটা আমার গোলাম বান্দা তাইলে না আপনার শান্তি, নাকি যদি কি এর এটা আমার গোলাম বাদ, তাইলে পর্যন্ত কারো কথা শোনা দরকার নাই। এখন তো দল দল দল, এই সব দলের পরিত্যাজ্য,
সব দলের পরিত্যাজ্য মতামত, কোরআন হাদিসের বাইরে ইজমা, তারপরে কিয়াস এবং মাযহাবের যে আলোচনাগুলি এগুলি পালন করবেন। তরিকতের ইমাম যারা আছে ওনাদের যে যে দরবারে বয়াত, যে তরিকারি সবক দেন সেগুলি আপনারা পালন করবেন। আর এই মাহফিলটা যেন দীর্ঘকাল জারি থাকে, দোয়া করবেন। যারা সংগঠনের সাথে জড়িত এবং আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের মরহুম হুজুর হাশিমপুরের ওটা দেখলে ডাক দিত, যারা যারা আনা আছেন জানি না, লাগবে এ বয়তো বইয়া কথাবার্তা কইতো, কোরআন হাদিসের আলোচনা করতো। তো হুজুর আমার একটু কাম আছে, তুমি যে যাইতে গেছাও এই 1 ঘন্টা তুমি এখানে বইয়ে রইলা, তুমি কি একটা গুনার কাজ করছো? কই জি না। তাইলে কিয়ামতের দিন আল্লাহ এই 1টা ঘন্টা তোমার মুক্তির জন্য একটা উপায় নির্ধারণ করতে পারে না? পারে? এই যে সন্ধ্যা থেকে এনে বইছেন, আপনারা কি নামাজ তো পড়ছেন? কোনো গুনার কাজ হয়েছে? তাইলে এইটা যদি আল্লাহ রাসূল কবুল করেন তাইলেই পাস। তাইলে কি পাস? আপনারা দেত নাকি? তারপরে নিজেদের কথা একটু বলি। মাহফিল তো সবগুলি হচ্ছে আগামী শুক্রবার তো হাশিমপুরের দরবারের মাহফিলের তো সবাই জানেন, আসবেন। বড় বড় বক্তারা তো আইব, কথা শুনবেন। জীবনে একটা কাজ, একটা কথা যদি আপনি সেখান থেকে নিতে পারেন, অথবা এই একটা ডাকের কারণে যদি আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, এর চেয়ে বড় উসিলা আসলেই নাই। আসবেন, আর্থিক সহযোগিতার দরকার নাই, যদ্দুরা পারেন দিবেন, না পারলে কোনো সমস্যা নাই। কি কোনো সমস্যা নেই যে গিয়ে হ্যাঁ দেমনই লাগবো না, আপনি না থাকলে দিবেন কই দিকে, আর থাকলে দিয়েন, না থাকলে মন খারাপ করেন না। খালি মাহফিলের ঠেক হতে সবাই বিভিন্ন জায়গায় তা দেখতেছি, ছোট ছোট মাহফিলগুলো হচ্ছে তো মানুষের উপর একটু প্রেশার। কিন্তু আসলে আপনার যে টাকাটা, এটা ব্যাংকে রাখার জন্য না। আপনি খাবেন, চলবেন, ফিরবেন। যারা কোটি কোটি টাকা ব্যাংকও রাখছে, এরা মরে নেই? মরছে? কে মরছে কম তো? আলেকজান্ডার। কে মরছে? আলেকজান্ডার নাম শুনছেন না? আলেকজান্ডারে মরার আগে না লোকজনের কয়ে গেছে, এত বাদশাহ ছিল, রাজা। হ্যাঁ, আলেকজান্ডার কয়েছে আমি যখন মরে যামুগা তখন আমার লাশটা ডাক্তাররা লইয়া যাইব। কারা? ডাক্তার সাহেবেরা আমার খাট ধরবো, আর কি ওরে খাট ধরতে দিও না। কথাটা কেমন হইলো না? আপনার হুদে ডাক্তার না, হের হুদে হেরে ধরতে না করতেন। হুজুর এটা কি কইলেন? যেখানে হের কাছের, এটা কেমন কথা মহারাজ? কয় এইটা মানুষকে শিক্ষা দিতে হবে, এটা থেকে জানবে যে এই ডাক্তারদের কোনো ক্ষমতা নাই আমাকে রাখার মতো, আছে? হ্যাঁ, এই জন্য ডাক্তারের অপারগ হইয়া আমার লাশ কান্দ করে লয়ে যেতেছে, বুঝছেন তো? আরেকটা, ও হাত দুইটা কাফনের বারে রাখবা, এমন করে খোলা। কইটা আবার কেমন কথা? কইটা হলে এমন কথা, এই যে আলেকজান্ডার সারা বিশ্ব শাসন করছে, হ্যাঁ এই যে খালি হাতে যাইতেছে, দেখছেন? কিছুই নেই, আছে। এবার দেখেন আপনারা, কবর তো মনোকরণই লাগবে। প্রত্যেকদিন ফজর তুই
বললে আমাকে মদ জেনে আপনাকে মদ জেনে কইতি আছে যে কদিন ধরে বাদ নাই। আর সুন্দর এক মসজিদ গুলো ব্যাক ইমাম সাহেবেরা কই তুই থায় খালি মরসুম মুখ দেখায় খালি সব তোর মাথা মুদা ব্যক্তির গরম থাকে। ঈদ আবার কি এলো শীতকালের দিন, খালি মরার খবর ছাড়া কোনো কথা নাই। যেহেতু আপনার এই বিষয়টা সম্পর্কে আপনার জ্ঞান নাই আমাদের, যে আজরাইল আমার কাছে কখন আসবে এটা কি জানেন? এইটা যেহেতু জানেন না, এইটাও একটা বিদ্যা। এটা কি? এইটাও একটা বিদ্যা। আমি মরুমজুরে কইছে হাসিমপুরের, মানে আগের দিন কইতেছে শুক্রবারে, আমি কিন্তু শনিবারে ঢাকা যাবো। আমরা বলছে ঢাকা যাইব, কি কইছে আমি ঢাকা যাবো শনিবারে। তো আমরা তো ফলাইন মানুষ, আমরা তো এত কিছু বুঝি না। শনিবার ঢাকা যাবে তো ভালো কথা, আউনের সময় কলা পাউন রুটি তো আনবই। তো শনিবারে গেছে দাওয়াত খেতে, দুপুরে তো দেখা গেছে না কবরের। আল্লাহ ইয়া নেমা রাসূলুল্লাহ ফাশফা লানা ইনদাল মাওলাল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رزقنا গুনাহগার। আল্লাহ আপনার হাবিবের প্রেমে পড়ে আপনার মহব্বতের আল্লাহ গোলামদেরকে নিয়ে আমি গুনাহগার। বাদ মাগরিব থেকে আসর থেকে এই পর্যন্ত ওয়াজ নসিহত সালাত সালাম আল্লাহ জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু পড়া হয়েছে ভুল বেয়াদবি মাফ করে দিয়ে আপনার বাদশাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহর কবুলিয়তের দরজা আল্লাহ আপনার কুদরতি ইলমে যত সংখ্যা জানা আছে তত সংখ্যায় বাড়িয়ে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রাণের নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আদহারে মদিনা মুনাওয়ারাতে পৌঁছায়া দেন। আমিন ইয়া রাসূলুল্লাহ। গোলামদের পক্ষ থেকে হাদিয়া আপনার কদমে কবুল করেন। আল্লাহ ইয়া সব নবীর আহলে বাইত নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন সকলে আরাফাকে পৌঁছায়া দেন। সাহাবায়ে কিরাম তাবিঈন তাবিঈন আইমে মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন পাক পান্তাতন আশারায়ে মুবাশশিরা আল্লাহ সকলের আরাফাকে পৌঁছায়া দেন। আল্লাহ সারা বাংলাদেশে বিশ্বে যেখানে আল্লাহ যত তরিকতের ইমামগণ শুয়ে আছেন সকলের আরাফাকে পৌঁছায়া দেন। পরদিকের ইমাম তরিকত আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসির জন্য পৌঁছায়া দেন। আল্লাহ জান্নাতুল বাকিতে ডক্টর মনজুর আহমদ রেফার জন্য পৌঁছায়া দেন। আল্লাহ হাশিমপুরের মুর্শিদ কিবলা হযরতুল্লাহ শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মজিদ জন্য পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের মহব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন সিলসিলার মহব্বতের আল্লাহ আপনজনদের কাছে যারা আজ অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরে আর সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ফয়সালা আপনি করে দেন। আল্লাহ আপনি তো আমাদের থেকে কত বেশি মহব্বত করে আমাদের মা বাবা আমাদেরকে তৈরি করলেন। আপনার রহমতের দরিয়া দিকে তাকাইয়া আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দেন। আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ এলাকার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ যারা আপনার হাবিবের প্রেমে পড়ে এই মাহফিল সাজাইছেন
আল্লাহ সকলের নাত আল্লাহ সবকিছু আপনি কবুল করেন, জান দিয়ে মাল দিয়ে কথা দিয়ে সাহায্য করেছে আপনি কবুল করেন, আপনার খাস রহমত এলাকার উপরে নাজিল করেন। আল্লাহ মনোমজ্জে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা সংগঠনের সাথে যারা জড়িত সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের মহব্বতের উম্মত বানায় দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন, হজ্জে বাইতুল্লাহ নসিব করেন, আপনার বন্ধুর রওজায় সালাত সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ এলাকার যারা কাছে সকলকে আপনি মাফ করে দেন, মারিফাতে খাস মাগফিরাতে খাস বেলায়েতে কামেলা নসিব করেন। আল্লাহ পর্দার আলের আমার মা বোনেরা আল্লাহ যারা উপস্থিত সকলকে আপনি কবুল করেন। আল্লাহ আমাদের সকলের হায়াত বাড়ায় দেন, রোগ ব্যাধিতে আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করেন, দিন ইনসানের দুশমনি থেকে হেফাজত করেন। আল্লাহ কি যাইবো জানি না, আল্লাহ আপনি সবকিছু জানেন, আমাদের কি প্রয়োজন ব্যবস্থা করে দেন। আল্লাহ আশিক দরবার শরীফ ইসালে সব মাহফিল আপনি সমস্ত ইন্তজাম গায়বী খাজিনা থেকে পুরা করে দেন। আল্লাহ যারা আসবে সকলকে আপনার বন্ধু বানায় দেন, আপনার হাবিবের বন্ধু বানায় দেন, আপনার ওলিদের নেগা আমাদের সকলকে নসিব করেন। সমস্ত আউলিয়া কেরামের খাস তাওয়াজ্জু ফয়েজ এখানে দরবার এখানে করে দেন, আপনার হাবিবের নেগা আমাদেরকে নসিব করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।